আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন তা ইন্টারনেটের একটি ছোট্ট অংশ মাত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইন্টারনেটের একটি গোপন দুনিয়া আছে, যেখানে সাধারণ মানুষ সহজে ঢুকতে পারে না, যেখানে রয়েছে অজানা তথ্য, অজানা ওয়েবসাইট, আর সেই গোপন দুনিয়ার নাম হলো ডার্ক ওয়েব। আজকের ভিডিওতে আমরা জানব ডার্ক ওয়েব আসলে কি, কেন এটা এত বিপজ্জনক এবং কেন একে ইন্টারনেটের গোপন দুনিয়া বলা হয়। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ইন্টারনেটের তিনটি অংশ থাকে। প্রথম যে অংশ তার নাম হলো সারফেস ওয়েব। আমরা প্রতিদিন গুগল ক্রোম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত কিছু ইন্টারনেটের যে অংশে ব্যবহার করি সেই অংশের নাম হলো সারফেস ওয়েব। সারফেস ওয়েবের আরও গভীরে রয়েছে ডিপ ওয়েব। এই ডিপ ওয়েবের মধ্যে আমাদের সমস্ত প্রাইভেসি ডেটা সংরক্ষিত থাকে, যেমন আমাদের ব্যাংকের ডেটা, ইমেলের ডেটা, মেডিকেল রেকর্ডসের ডেটা, কোনো ব্যবসার সংরক্ষিত ডেটা। এবং এই ডিপ ওয়েবের আরও গভীরে লুকিয়ে রয়েছে ডার্ক ওয়েব। এখানে ঢুকতে হলে সাধারণ কোনো ব্রাউজার কাজ করে না, এখানে ঢুকতে হলে বিশেষ এক ব্রাউজারের প্রয়োজন হয়। সবচেয়ে জনপ্রিয় ডার্ক ওয়েব ব্রাউজারের নাম হলো টর ব্রাউজার। এখানে ব্যবহারকারী তার পরিচয় লুকিয়ে রাখে। ধরুন আপনি কোনো তথ্য গুগল ক্রোমে সার্চ করছেন, যদি আইপি অ্যাড্রেস দিয়ে ট্র্যাক করা হয় তাহলে কিন্তু আপনার পরিচয় এবং অবস্থান খুব সহজেই বের করানো যাবে। কিন্তু ওই তথ্য যদি আপনি ডার্ক ওয়েবে টর ব্রাউজার দিয়ে সার্চ করেন তাহলে আপনার পরিচয় বা অবস্থান বিভিন্ন দেশের সার্ভারে ঘুরতে থাকবে। তখন আপনার পরিচয় বা অবস্থান বের করানো কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। অনেকেই মনে করেন ডার্ক ওয়েব মানে অবৈধ এক জায়গা যেখানে অনেক খারাপ কাজ করা হয়, কিন্তু না, ডার্ক ওয়েবের কিছু বৈধ এবং গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। যেমন অনেক দেশে সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করলে তাকে হুমকি বা নজরদারির মুখে পড়তে হয়, তখন তারা নিজের পরিচয় গোপন করে ডার্ক ওয়েবের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। আবার কিছু দেশে সংবাদপত্র এবং ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়, তখনও তারা নিজেদের পরিচয় গোপন করে ডার্ক ওয়েব ব্রাউজারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। আবার কিছু দেশে ইন্টারনেটের উপর নজরদারি রাখা হয়, সেখানেও আপনি ডার্ক ওয়েব ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারেন। আবার ডার্ক ওয়েবের অনেক অবৈধ বা খারাপ কাজ রয়েছে, যেমন চুরি করা তথ্য বিক্রি করা হয়, অবৈধ বা মাদক পণ্যের ব্যবসা এখানে করা হয়, আগ্নেয়াস্ত্র বিক্রি এখানে করা হয়, এখানে 18 বছরের নিচে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে ভিডিও আপডেট করা হয়। আবার ধরুন আপনি ডার্ক ওয়েবের ব্রাউজারে কিছু সার্চ করছেন এবং আপনার কাছে একটি মুভির লিঙ্ক চলে এলো, যেই মুভি হয়তো আপনি সারফেস ওয়েব ব্রাউজারে খুঁজলেও পাবেন না। তখন আপনার মনে একটি কৌতূহল জাগলো এবং আপনি সেই মুভির লিঙ্ক থেকে মুভিটি ডাউনলোড করে ফেললেন। ব্যাস, এই যে আপনি মুভি ডাউনলোড করে ফেললেন, তাতে আপনার ডিভাইসের মধ্যে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে গেল। তার ফলে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে। এর ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার ডেটা লিক হতে পারে। তাই বিজ্ঞানীরা ডার্ক ওয়েব ব্যবহারকে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ বলে মনে করে থাকেন। তাহলে ডার্ক ওয়েব হলো এমন একটি জায়গা যেখানে বৈধ এবং অবৈধ দুটোই কাজ করা হয়। অর্থাৎ ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের একটি এমন দুনিয়া যেখানে একদিকে রয়েছে প্রাইভেসি আর একদিকে রয়েছে ভয়ঙ্কর ঝুঁকি। তাহলে আপনার কি মনে হয়, ডার্ক ওয়েব ইন্টারনেটের স্বাধীনতার জায়গা নাকি ইন্টারনেটের ভয়ঙ্কর দুনিয়া? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।